أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা যেহেতু কোরআন দিয়ে কথা বলি আমাদের চেয়ে ভালো কে থাকতে পারে আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বেন তাহলে সবার আগে জান্নাতে চলে যাবেন আলহামদুলিল্লাহর পর থাকতে রাজি আছেন তো আল্লাহর প্রশংসার পর থাকতে রাজি আছেন দেখি কারা কারা রাজি নাই কারা কারা রাজি আছেন আল্লাহকে দেখায়া দেন আল্লাহ হাতগুলো কবুল করেন আরো জোরে বলি আমিন আমরা আল্লাহর প্রশংসা করে সামনের দিকে আগাচ্ছি আল্লাহর প্রশংসা করার জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে রাসূল বলছেন দুটি কাজের জন্য মুমিনের সৃষ্টি কয়টি দুটি একটা হলো সালাত আর একটা হলো যাকাত এই দুটির জন্যই আমরা পৃথিবীতে এসেছি সালাত হলো পুরোটাই আল্লাহর প্রশংসা আর যাকাতটা হলো অন্যের হক আদায় করা আল্লাহ এই দুটির উপর আমাদেরকে থাকার তৌফিক দান করেন জোরে পড়েন আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি দোয়াটা জানেন তো সবাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা প্রতিদিন সকালে 4 বার পড়তেন আর রাতে 4 বার পড়তেন পৃথিবীতে অল্প সময়ের জন্য আমরা এসেছি মৃত্যুর পরে সবার পরিচয় একটা হতে হবে কয়টা একটা হতে হবে কয়টা এখন বিএনপির পরিচয় আছে আওয়ামী লীগ আছে জাতীয় পার্টি আছে কিন্তু মৃত্যুর পরে আল্লাহ একটা দল ছাড়া কোনো দল চিনবেন না দলটার নাম কি জোরে বলেন একটা কিতাব ছাড়া কোনো কিতাব ফেরেশতারা চিনবে না কিতাবটার নাম কি আল কোরআন কোরআনকে ধরে থাকতে রাজি আছেন তো কোরআন সুপারিশ না করলে রাসূলও সুপারিশ করবেন না কোরআন আপনাকে না চিনলে কেউ চিনবে না আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে কোরআন যদি বলে এই লোক সারা জীবন আমার বিরুদ্ধে কাজ করেছে পৃথিবীর কোন নবীও তোমাকে কিছুই করতে পারবে না সাধারণ মানুষ তো অনেক দূরের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কোরআন আর রমাদান ইয়াশফাআন কোরআন এবং রমজান সুপারিশ করবে আগে কোরআন তারপরে রমজান তারপরে রাহমাতাল লিল আলামিন অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন নমো শঙ্কর বাটি এই নমো শঙ্কর কোথায় শঙ্কর আলী এই শঙ্কর থেকে এখনো বের হতে পারেনি
জনাব নুরুল ইসলাম বুলবুল হাফিজাহুল্লাহ, যাদের পুরা পরিবার কোরআনের জন্য কোরবানি দিয়েছে। কোরবানি দিবে যারা, জমিনে থাকবে তারা। রক্ত ঝরে যার, জমিন হয়ে যায় তার। নিজের বাপের মায়ের বাপের জানাজায় পর্যন্ত আসতে পারে নাই। কি নিষ্ঠুর শয়তান আমাদের ঘাড়ে চেপেছিল। ভাইয়ের জানাজায় যাওয়ার সে কবরে রাখার আগেই পুলিশ এসে এলাকাকে ঘিরে ফেলেছেন। বুলবুলের পুরা পরিবারই কোরআনী আন্দোলনের জন্য অক্ষ করা। আল্লাহ তার পরিবারকে কবুল করুন। সূরা বনী ইসরাঈলের 33 আল্লাহ বলছেন, মান কুতিলা মাজলুমান, যাকে অন্যায়ভাবে খুন করা হয় তার আত্মীয় স্বজনকে আমি জমিনে ক্ষমতায় প্রতিষ্ঠিত করে দেই। এটা আল্লাহর দস্তুর। এই জন্য আমরা যারা কোরবানি দিয়েছে তাদের সাথে থাকতে রাজি আছি তো? আছেন তো রাজি? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, আমাদের প্রিয় বুলবুল ভাইকে কবুল করুক। বেশি আপনাদের চাঁপাইনবাবগঞ্জের সর্বমহলের জনগণ, হিন্দু ভাই বোনেরা থাকতে পারেন। যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমরা কিয়ামতে চোখ নিয়ে উঠতে চাই না, অন্ধ হয়ে উঠতে চাই। বলেন তো, আপনারা কি চোখ নিয়ে উঠতে চান না অন্ধ হয়ে উঠতে চান? আল্লাহ বলছেন সূরা তাহার 124 নম্বর, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলব। সে বলবে, লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। Why did you brought me as a blind person? Oh my Lord, আপনি কেন আমাকে অন্ধ করে তুললেন? I was very good eye-sighted person. আমার তো খুব সুন্দর দুটি চোখ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা। এইভাবেই তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল, 6666 আয়াত। ফানাসিতাহা, you have forgotten it, তুমি এটা ভুলে গেছো। কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। কার কথা? কোরআনের কথা। সত্য না মিথ্যা? আরো চিৎকার করে বলেন। কালকের সূর্য ওঠা মিথ্যা হতে পারে, কোরআনের একটা অক্ষরে দিক সেদিক হওয়ার কোনো উপায়। অন্ধ করে তুলবেন, কিরকম তুলবেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করেছেন। অনাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আমি তাদেরকে শুধু অন্ধ করে তুলবো না, তাদেরকে আমি অন্ধ আর যে কানে শুনে না তারে আপনারা কি বলেন? হ্যাঁ, কালা, বহেরা। তোর খেতা কিলাই ভাষা, বহেরা। একটা হলো অন্ধ আর একটা হলো কানে শুনে না, বহেরা, কথা বলতে পারে না। বোবা, বোবাকে চাপের ভাষায় কি বলে? বোবা। ওই যে কালা কহেছে গো, কালা। তিনটাই হবেন, অর্থাৎ আপনার কোনো ভ্যালু নাই, আপনি নাথিং। আপনি আজকে কত কিছু আপনি, আপনার জন্য অনেক লোক অপেক্ষা করে। আপনার টাকা পয়সার গরমে মানুষ থাকতে পারে না, কিন্তু আপনি কোরআনের একটা জিকির অমান্য করবেন, আপনি অন্ধ হয়ে উঠবেন। আপনি আসর পড়লেন না, এখন মারা যাবেন, আপনি অন্ধ হয়ে উঠবেন, আপনি বোবা হয়ে উঠবেন, আপনি কানে শুনবেন না, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এখন আমরা বলবো আল্লাহ জিকির কাকে বলে? জিকিরের সংজ্ঞা তো বাংলাদেশে অনেক, এক এক পীর সাহেব এক এক জিকির চালু করেছেন। জিকির কি? আল্লাহ বলছেন সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে জিকির করে নাজিল করেছেন কে? কোরআন হলো জিকির। কোরআন কি?
জিকির। তাহলে প্রথম জিকির হলো কোরআন, দ্বিতীয় জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় জিকির। তৃতীয় জিকির সূরা জুমার 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, জুমার দিন যখন মুয়াজ্জিন তোমাদেরকে নামাজের জন্য ডাকে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা জিকিরের দিকে সাই করো। সাই কি? ইযা মুররু কিরামা, প্রেস্টিজিয়াস ওয়াকিং টুয়ার্ডস সামথিং। সাই হলো দৌড়ের চেয়ে কম, হাঁটার চেয়ে বেশি। আপনি দৌড়াতে পারবেন না, দৌড়াতে গিয়ে যদি হোঁচট খেয়ে যান তাহলে তো 1 মাসের নামাজ একসাথে যাবে। ইসলাম কত সায়েন্টিফিক। আপনি হাঁটবেন প্রেস্টিজিয়াস ওয়াকিং, যেমন আপনি ট্রেন ধরবেন, এখান থেকে 10 মিনিট হাতে আছে, যেভাবে যাবেন ট্রেন ধরার জন্য কোনো দিকে তাকাবেন না, আপনার ডেস্টিনেশন হলো স্টেশন, সেভাবে আপনি নামাজের দিকে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলতেন, তিনি আমাদের সাথে গল্প করতেন, খোশালাপ করতেন, খুশির সময় আনন্দ প্রকাশ করতেন, বেদনার সময় ব্যথা অনুভব করতেন, কিন্তু যখনই আজান হতো মনে হতো আর কাউকে চিনেন না, আর কাউকেই চিনেন না। আল্লাহু আকবার বলার সাথে সাথে কোন দিকে? মসজিদের দিকে। তাহলে তৃতীয় জিকির হলো নামাজ। তৃতীয় জিকির কি? আবার সূরা আলার শেষে আল্লাহ বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তুমি যদি রবের জিকির করতে চাও রবের জন্য নামাজ পড়ো। কি পড়ো? নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ বাংলাদেশে কোন দল পড়ে বলেন? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ না পড়লে দলে থাকা যায় না। কোন দল? আর কোন দলে আছে নামাজের এই সিস্টেম? কোন পীর সাহেবের কাছে আছে লিখিত? সব কিছু কনসিডার হয়, এই দলে নামাজ কনসিডার হয় না। একজন লোক যদি দলে শপথের কর্মী হতে হয় 154 ওয়াক্ত নামাজ তাকে জামাতে পড়তে হয়। 154 ওয়াক্তে 2 ওয়াক্ত কম হবে না। যত বড় নেতাই হন তিনি বাহিরে, তাকে এই দলে গ্রহণ করবে না। ঠিক না বা ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যারা নামাজের ভিতরে গাফলতি করত তাদেরকে সাহাবায়ে কেরাম মনে করতেন মুনাফিক। বিশেষ করে 2 নামাজে যারা আসতো না সাহাবায়ে কেরাম ধরেই নিতেন তারা হলো মুনাফিক। তারা কি? আচ্ছা বলেন তো, মুনাফিক ভালো না কাফের ভালো? হ্যাঁ, কোনটা ভালো? হ্যাঁ, দুটেই খারাপ। একটা হলো পেশাব, আরেকটা কি? দুটেই খারাপ, তবে মুনাফিক বেশি খারাপ। কিন্তু আমাদের লোকেরা মনে করে মুনাফিকটা মাউতমের ঘাস হওয়া জিনিস। জাহান্নামের সবচেয়ে নিচের জায়গায় কারা যাবে? মুনাফিক। বাংলাদেশের মধ্যে যতগুলো দল আছে এই দলগুলোতে মুমিন বেশি না মুনাফিক বেশি? জোরে বলেন। মুনাফিকের প্রথম চরিত্র বলেন, প্রথম গুণ কি? আরো জোরে। মিথ্যা কথা বলা। 2 নম্বর গুণ আমানত খেয়ানত করা। 3 নম্বর ওয়াদা খেলাফ করা। 4 নম্বর ইজা খাসামা ফাজারা, যখন মেজাজ খারাপ হয় গালিগালাজ করে। হোক হুজুর, মাথায় টুপি দিয়ে যদি গালিগালাজ করে বুঝতে হবে এটার ভিতরে মুনাফিকি আছে। কি আছে? মুনাফিকি আছে। কিভাবে তুমি গালি দাও? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই জিকির তোমাদের জন্য সহজ না কঠিন? সূরা কামার। সূরা কামার চাঁদের সূরা। কিসের সূরা? চাঁদের সূরা। একজন নবীকে চাঁদ বলে ডাকতো মক্কা মদিনার লোকেরা। কোন নবী? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা' আইয়ুহাল মাব'উসু ফিনা জিতা বিল আমরিল মুতা'। ঈদে তো আমাদের দেশে এরকম উৎসব হয় না।
মক্কা মদিনা পুরা মিডল ইস্টে ঈদ আসলে এই গজলটাই তারা বাজায়। এই গজলটা বাজিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় সব দলের লোকেরা গ্রহণ করেছিল। এটার কাছাকাছি একটা গান আমাদের নজরুল লিখেছেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা শোনা যাচ্ছে না গো, বলেন তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরূদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। চাঁদ অসাধারণ জিনিস। আজকের বিজ্ঞান বলছে চাঁদ যদি একটু নিচে নেমে আসে সারা পৃথিবী পানিতে ডুবে যাবে। যেখানে আছে একটু উপরে উঠলে সারা পৃথিবী মরুভূমি হয়ে যাবে। তারা যদি না উঠতো কোনো গাছ হতো না। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারা এবং গাছ একসাথে আল্লাহকে সিজদা করে। সুবহানাল্লাহ। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আন-নাজমু ওয়াশ-শাজারু ওয়াশ-শামসু ওয়াল-কামারু বিহুসবান, চাঁদ এবং সূর্য হিসাব নিকাশের জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আর তারাকে দিয়েছেন পৃথিবীতে সুশোভিত করার জন্য। তারাও ফুটে, গাছও ফুটে। তারা সেজদা দেয়, গাছও সেজদা দেয়। কে বলছেন? আল্লাহ বলছেন। সেই কামারের ভিতরে 4টা আয়াত একসাথে এসেছে, 17 নাম্বার, 22 নাম্বার, 32, 40। এই 4টা আয়াতে আল্লাহ বলছেন শুনো, কোরআন তোমাদের জন্য সহজ না কঠিন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, সহজ করার জন্যই জিকির হিসাবে কোরআনকে নাজিল করেছি। ইয়াসসারনাল কুরআনা লিযিকর, জিকিরের জন্য কোরআন সহজ। জিকির কাকে বলে? জিকির হলো প্রথম হলো, বলেন প্রথম জিকির কি? কোরআন। দ্বিতীয় জিকির লা ইলাহা, তৃতীয় জিকির হলো সালাত, চতুর্থ জিকির হলো সব কাজে একজনকে স্মরণ করা। তিনি কে? কিন্তু আপনি জমির আইল ঠেললেন আর হাতে বললেন সুবহানাল্লাহ, জিকির হবে? হবে জিকির? অফিসে বসে ঘুষ খাইলেন আর বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হবে? আমলে উঠবে গজবুল্লাহ গজবুল্লাহ। জিকির মানে হলো আল্লাহর পদ্ধতি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আমরা বললাম আল্লাহ জিকির করলে আমাদের কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 152, এগুলো নাম্বারগুলো মনে রাখেন। সূরা বাকারা 152 নাম্বার আয়াত, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব, আমার শুকরিয়া আদায় করো, কুফরি করো না। আমরা জিজ্ঞেস করলাম কাইফা আযকুরুনা, ইয়া রাব, হে রাব, কিভাবে আপনি আমাদের জিকির করবেন? আল্লাহ বলছেন আযকুরুকুম বিল মাগফিরাহ, আমি যখন তোমার নাম স্মরণ করব তোমার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আমরা বললাম এই জিকিরে আর কি লাভ? সূরা রাদের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। কোন সূরা? সূরা রাদ। রাদ মানে হলো বিজলি, যেটা আকাশে এখন দেখা যাচ্ছে। এই সূরা রাদে আল্লাহ বলছেন মোমেন, প্রত্যেক মোমেনের জন্য তার অন্তরকে ঠান্ডা করার জন্য একটা জিনিস আমি রেখেছি, সেই জিনিসটার নাম হলো জিকির। সেই জিনিসটার নাম কি? জিকির। একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, could you teach me some special word for Almighty? আমাকে আল্লাহর জন্য কিছু সুন্দর শব্দ আপনি শিখিয়ে দেন। তিনি বলছেন তুমি পড়ো সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা শ্রেষ্ঠ জিকির তিনি শিখালেন। সাহাবী চলে গেলেন গেট পর্যন্ত। গেটে গিয়ে মনে হলো এটা শুধু আল্লাহর জন্য, আমার জন্য কি? আবার ফিরে আসলেন। এবার বলছে ইয়া রাসূলুল্লাহ, এই 4টা শুধু আল্লাহর জন্য, আমার জন্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
তুমি যখন এই চারটা জিনিস পড়বা তার সাথে পড়বা আল্লাহুম্মা গফিরলি, পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি আহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি। তুমি এই চারটা বাক্য বলে যা বলবা তোমার সব বলাগুলো কবুল করে নিবেন কে? তাহলে আজকে থেকে জিকির ছাড়া আমরা থাকবো না, মনে আছে তো? জিকির ছাড়া আমরা থাকবো না। কোরআন তেলাওয়াত কে কে করতে রাজি আছেন? দুই হাত তুলে দেখায়া দেন। বৃষ্টি আসতেছে নাকি? আওয়াজ নাই মামুর বেটা, আওয়াজ নাই। জালো জালো, এই মিয়া জোরে জিকির দাও তো, জোরে স্লোগান দাও। সব ঠান্ডা হয়ে গেছিল। হ্যাঁ, এই তোমাদের গলায় শোনা যাচ্ছে। আল্লাহ আমাদের ভাইদেরকে কবুল করুক। আমরা নামাজ ছাড়বো না, রাজি আছি তো? রাজি আছি তো? যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত বেশি, সেই মাসে রোগ কম, সেই মাসে সব রকমের বরকত বাড়িয়ে দেন কে? এর জন্য কিছু ভালো আছে না? আমার ভাইয়েরা, এই প্রতিষ্ঠানটা চলুক, আপনারা চান তো? আপনাদের সবাইকে আমরা এই প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে রাখতে চাই। এটা একটা কোরআনের বাগান। এই বাগানগুলো না থাকলে মসজিদগুলো বন্ধ হয়ে যেত। আপনারা শুনে খুশি হবেন, চাঁপাইনবাবগঞ্জ সারা বাংলাদেশে যেটা হয়নি সেটা হতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। আলহামদুলিল্লাহ বলি। 50 বিঘা জমির উপরে একটা প্রতিষ্ঠান হয়েছে, কোরআনের প্রতিষ্ঠান, যেখানে 2 বছরের মধ্যে ছেলেরা অনর্গল আরবিতে কথা বলবে। আলহামদুলিল্লাহ। আপনার ছেলেকে স্কুলও দিবেন, ওখানেও দিবেন, 2 বছরে সে কোরআনের পণ্ডিত হয়ে যাবে। জাবালুন নূর ফাউন্ডেশন, অর্থাৎ যে পাহাড়টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছিলেন ওটার নামেই হয়েছে তার নাম। এরকম একটা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠুক, আপনারা চান তো? কথা বলেন। চাপাই রাম খায় নেই কোন বাংলাদেশি আছে? চাপাই রামের ভিতরে সবচেয়ে মিষ্টি কোনটা? হ্যাঁ, খিসা, ল্যাংড়া। ল্যাংড়া মিষ্টি না, ল্যাংড়াই সেরা। কোন ল্যাংড়া যে এটা খায়া এই মানটারে শেষ করছে, এটার নামটা আপনার বদলায়া দেন। ঠিক তেমনি ভাবে সারা বাংলাদেশের মধ্যে সেরা হবে জাবালুন নূর। আল্লাহ কবুল করুক। এই প্রতিষ্ঠানও গত বছর 1 জন হাফেজ বেরিয়েছে, এবার 2 জন এখান থেকে বের হবে। এই হাফেজরা যত জায়গায় তারাবি পড়বে প্রত্যেকের সোয়াব আপনারা যারা এটার সাথে জড়িত থাকবেন আপনাদের আমলনামায় উঠে যাবে। আপনারা এটার সাথে থাকতে চান তো? ছেলেরা একটু আপনাদের কাছে যাবে, আপনার কানটা আমাকে দেন আর পকেটটা ওদেরকে দিয়ে দিন। ছেলেরা একটু যাবে, আপনারা যতটুকু পারেন। আলহামদুলিল্লাহ, শ্রোতার কোনো কমতি নেই। সবচেয়ে বেশি ইচ্ছে মায়েরা, কারণ মায়েরাই হলো জান্নাতের মালিক। ঠিক না ঠিক? রাসূলের কোন সাহাবীকে আল্লাহ নূর বলে আখ্যায়িত করেন নাই, কিন্তু একজন সাহাবী রাসূলের 2 কন্যাকে বিয়ে করার কারণে তিনার নাম হয়েছে ওসমান, জিন্নুরাইন, নূরের মালিক। মহিলাদেরকে রাসূল বলেছেন, সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে আছে। রাসূল বলছেন তোমার একটা জান্নাত আছে। একটা মেয়ে একটা জান্নাত, একটা মেয়ে একটা কি জান্নাত। 3টা মেয়ে যার ঘরে থাকবে দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে পাত্রস্থ করবে। এইভাবে আঙ্গুল তুলে বললেন ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। কোরআনের পর সবচেয়ে পণ্ডিত ছিলেন এই মেয়েরা। রাসূলের পরেই সবচেয়ে কোরআনের পণ্ডিত ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মা আয়েশা সিদ্দিকা এতটা পণ্ডিত ছিল, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন আপনি এত জ্ঞান কবে আহরণ করেছেন? তিনি বলছেন আমি যেটা একবার শুনেছি দ্বিতীয়বার শুনতে হয়নি। যে কোনো সাহাবী যে কোনো হাদিস সুরাহার জন্য একজনের কাছে যেতেন, তিনার নাম কি? মা আয়েশা। এই মেয়েদের সাথে যেন দুর্ব্যবহার না হয়। কোরআনে 5 বার আল্লাহ মেয়েদের সাথে ভালো ব্যবহার ফরজ করেছেন। পরকিয়াতে যারা জড়ায় এরা দুনিয়ার দুশমন, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন। ঠিক না ঠিক? পরকিয়াতে যেই মেয়েরা জড়ায় এরাও শেষ, যেই ছেলেরা জড়ায় এরাও শেষ। সূরা নূরের প্রথম রুকুটা আপনারা পড়বেন,
কোন খবিশের জন্য আল্লাহ কোন ভালো নারীর ব্যবস্থা করেন নাই। যে ইন্টারনেটে গোপনে গোপনে 6টা লাইন করে, মনে রাখ তুই লুচ্চা হিসাবে কিয়ামতে উঠবি এবং লুচ্চা মেয়ের সাথেই তোর সংসার হবে। আর জানিয়াতুল জানি, এক জিনাকারীর জন্য আরেক জিনাকারকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। আল খবিসুনা লিল খবিসাত আল খবিসুনা লিল খবিসাত, খবিশের জন্য খবিশ, আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ভালোর জন্য ভালো। এই জন্য যারা গোপনে ভালোর রাস্তায় থাকে, এক সময় আল্লাহ তাদেরকে সিদ্দিক হিসাবে মানুষের কাছে পরিচিত করিয়ে দেয়। সব সময় সত্যের পক্ষে থাকে, গোপনে আড়ালে আবডালে সত্য আছে। যেখানে আমরা আছি, নামাজটা হলো সত্য কাজ, ঠিক না ঠিক? বিবির সাথে সৎ ব্যবহার ভালো না খারাপ কাজ? ভালো, কারণ আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার তোমার বিবির জন্য দিবে 19 নম্বর সূরা নিসা। আবার বলছেন ফারিকুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ, সূরা তালাকের 2 নম্বর। রাখলে ভালো ব্যবহার দিয়ে রাখো, আর যদি বিদায় করতে হয় মন ভালো ব্যবহার দিয়ে বিদায় করো। আবার সূরা বাকারায় বলছেন মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ, যা কিছু দিবা সর্বশ্রেষ্ঠ নেয়ামতগুলো তাকে দিবা। সবচেয়ে সুন্দর আচরণটা ঘরে করবেন। সূরা রোমের 21 নম্বরে আল্লাহ বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া বানিয়েছি, লিতাসকুনু ইলাইহা, টু গেট দ্য পিস, to get the tranquility in your better half। তুমি তোমার স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি শান্তি খুঁজে পাবা, ওটা সাকিনা। 2 নম্বর বললেন ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, বিবির জন্য তোমার এক চোখে থাকবে ভালোবাসা, আরেক চোখে থাকবে রহমত। আরেক চোখে কি? রহমত। মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, যৌবন কালে থাকে ভালোবাসা, বৃদ্ধ বয়সে হয় মোহাব্বত। বুড়া বুড়িকে ছাড়া চলে না, বুড়িকে ছাড়া বুড়া চলে না। জসিমউদ্দিনের কবিতা, একই বালিশের মধ্যে 2 জন মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমাদের আগের বাপ মায়ের মধ্যে দেখতাম কখনো মুখে বলে নেই যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার কত গভীরতা ছিল। একজন আরেকজনকে ছাড়া খেতেন না, ঠিক না ঠিক? একজন আরেকজনকে ছাড়া চলতেন না। এটাই ইসলাম চায়। আপনি যদি প্রথম বিবির চোখে পানি ঝরান, আল্লাহ আপনার চোখে পানি ঝরাবেন। আপনি যদি কাউকে কষ্ট দেন, আপনাকে কষ্ট দিবেন কে? তবে হ্যাঁ, যদি কোনো কারণে বনাবনি না হয়, সূরা নিসার 34 নম্বর আয়াত, যদি আপনার বিবি হয় নশুজ, নশুজ মানে বেয়াড়া, নশুজ মানে পথহারা, নশুজ মানে গোমরা, সে আপনার আড়ালে অন্য ছেলের সাথে হেলো কয়, আবার আপনিও বিবির আড়ালে অন্য মেয়ের সাথে হেলো কর। এরকম আল্লাহর ওলি আছে না নাই? নিজের মোবাইলের কোড নাম্বার বউকে দেয় না। আপনি কেন বউ থেকে আপনার মোবাইলকে লুকান? মোবাইলে কি এত গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা আপনার বউ দেখবে না? অথবা আপনার বউ আপনার থেকে মোবাইল কেন লুকায়? এই হাইড এন্ড সিকের কোন সিস্টেম ইসলামে নাই। আপনি বিবির জন্য পোশাক, বিবি আপনার জন্য পোশাক। কার কথা? পোশাক কি করে? পোশাক 5টা কাজ করে। কয়টা? 5টা কাজ। প্রথম কাজ করে, পোশাক কখনো দোষ বলতে পারে না। আপনি কখনো বিবির দোষ বলবেন না, আবার বিবিও আপনার দোষ বলবে না। 2 নাম্বার, পোশাক মানুষের সৌন্দর্য বর্ধন করে। 3 নাম্বার, পোশাক মানুষের দোষ ঢেকে রাখে। 4 নাম্বার, পোশাক মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন আক্রমণ থেকে ফিরায়। 5 নাম্বার, পোশাক সব সময় শরীরের সাথে লেগে থাকে। আপনি আপনার বিবির পাহারাদার, আপনি আপনার বিবির জন্য জামিন। আপনার বিবিকে কেউ কটু কথা বলবে, আপনি তাকে প্রটেক্ট করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিকে কিভাবে প্রটেক্ট করতেন দেখেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, রাসূল ফজর পড়তে আসলেন, কোন সময় সুন্নত তিনি মসজিদে পড়তেন না, কোন সময় না। এবং রাসূল বলতেন, ঘরে সুন্নত 2 রাকাত পড়লে যা সওয়াব, মসজিদে 4 রাকাত পড়লে তা সওয়াব। ঘরের সওয়াব দ্বিগুণ। ঘরের সওয়াব কি? দ্বিগুণ। শ্রেষ্ঠ নামাজ ঘরের নামাজ, ইল্লাল মাকতুবা লির-রিজাল। পুরুষ শুধু ফরজগুলো মসজিদে পড়বে, আর সব নামাজ কোথায় পড়বে? লা তাজালু বুয়ুতাকুম মাকবারা ওয়ালা মাসজিদা, তোমাদের ঘরগুলোকে তোমরা কবর বানায়ও না, মসজিদ বানায়ও না। ফজরের সুন্নত পড়ে মসজিদে আসলেন। ফজরের সবচেয়ে লম্বা কেরাত পড়তেন রাহমাতাল লিল, কখনো 60 আয়াত, কখনো 80 আয়াত, কখনো 120 আয়াত, কখনো 140 আয়াত 2 রাকাতে পড়তেন রাহমাতাল লিল। কারণ সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন 78
আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর্যন্ত নামাজ কায়েম করো। ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন পড়বেন, সব রকমের রোগ আল্লাহ ভালো করে দিবেন। ফজরের কোরআন পড়বেন, শ্রেষ্ঠ জিকির আপনার আমলনামায় লেখা হবে। ফজরের কোরআন পড়বেন, সব বিপদ থেকে আপনাকে হেফাজত করে দিবেন কে? ফজর যারা পড়ে তাদের দায়িত্ব নেন কে? মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করে নিল। আল্লাহু আকবার। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা ঘরে বসে বসে ফজর পড়ে তাসবিহ করছেন। অধিকাংশ বিবিরা রাসূলের সাথে ফজরে আসতেন। জুয়াইরিয়া হয়তো ওই দিন কোনো কারণে আসতে পারেন না রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পড়ে মসজিদে তাসবিহ করতেন, সূর্য উঠতো, 4 রাকাত এশাকে নামাজ পড়তেন, এরপরে খই খাতেন। কি খাইতেন? খই, কর্ন, রাসূলের প্রিয় খাবারের একটা। খালি পেটে খই খাইলে এখন মেডিকেল বলছে তার পেটে গ্যাস হয় না। আপনি মুড়ি খাইতে পারেন। এটা খেয়ে তারপরে রাসূল বের হতেন। বেরে এসে দেখে মা জুয়াইরিয়া এখনো তাসবিহ করছে। রাসূল বলছেন, কি করছো জুয়াইরিয়া? এত লম্বা সময় ধরে তুমি তাসবিহ পড়ছো। বলছে, আর তো করার কিছু নাই। বলছে, জুয়াইরিয়া একটা তাসবিহ শিখিয়ে দিচ্ছি, একটা তাসবিহ পড়বা, কিয়ামত পর্যন্ত তোমার জন্য সওয়াব লেখা হতে থাকবে। আমাদের হায়াত কম, কিন্তু আমরা জান্নাতে যাব সবার আগে। এই উম্মত সবচেয়ে বেশি জান্নাতি হবে, ঠিক কি না? রাসূল বললেন, তুমি পড়ো সুবহানাল্লাহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। ব্যাখ্যা করব না, এটা বিশাল ব্যাখ্যা। আপনি এটা দৈনিক সকালে 3 বার থেকে 4 বার পড়বেন, যেটা পড়তেন রাহমাতাল লিল। আর উঠতে বসতে চলতে ফিরতে একজনের স্মরণ করব, তিনি কে? আচ্ছা বলেন, আপনি মুখে স্মরণ করলেন আল্লাহকে, নামাজ পড়লেন, কিন্তু ভোট দিলেন এক বেনামাজি মদখোরকে, জিকির হবে? কথা কন না কেন? আপনি এক চোরকে আপনার নেতা বানালেন, হবে জিকির? হবে না। আপনি যে আল্লাহকে চান সেই আল্লাহর লোককে আপনার বাছাই করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জিকির থেকে যারা মুখ ফিরায়, নামাজ পড়লেন না, জিকির থেকে মুখ ফিরালেন। আপনার বিবি পর্দা করলো না, আপনি পর্দা থেকে মুখ ফিরালেন। ব্যবসার ভিতরে হালাম হালামের বাছাই করলেন না, আপনি ব্যবসা থেকে মুখ ফিরালেন। আপনার ছেলে মেয়েকে আপনি কোরআন শিক্ষা দিলেন না, এই ছেলে মেয়ে আপনাকে পায়ের তলায় দিবে কিয়ামতের ময়দানে। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা বলবে, ও রব, show us those people who made us stray। ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে। নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে আমাদের পায়ের তলায় দেই, তারপরে আমরা জাহান্নামে যাই। সূরা আহজাবের শেষের দিকে আল্লাহ বলছেন, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা, আমরা অনুসরণ করেছি আমাদের লিডারদেরকে। নেতা না বললে তো নেতা সাহেব রাগ করে। লিডারদেরকে অনুসরণ করেছি, তারা আমাদেরকে গোমরা করেছে, তারা আমাদেরকে পথহারা করেছে। বাংলাদেশে যতগুলো দল ক্ষমতায় ছিল, একটা দলও নামাজের পক্ষে ছিল না, ঠিক না? ঠিক। একটা দলের কর্মীদের নামাজ ফরজ ছিল না। কিন্তু এখন যদি এখানে আজান হয়, আগে মাহফিল না নামাজ? এই যে আবুযর গেফারি ভাই, চিনেন তো আপনারা? আবুযর গেফারি ভাই যে কোনো মাহফিলে যাক, সেখানে আগে নামাজ না মাহফিল? এটাই হলো কোরআনের বিধান। সূরা আনআম আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার
জিন্দেগি, আগে নামাজ, আগে কি? মায়ের পেটেও শিশু আগে সেজদা দেয়, আগে কি দেয়? সেজদা দেয়। আপনারা টেস্ট করবেন, বাচ্চা যখন মায়ের পেটে থাকে, যে কোনো আল্ট্রাসনোগ্রামের ওখানে গিয়ে দেখবেন বাচ্চাটা সেজদায় পড়ে থাকে। ইংল্যান্ডের একজন বড় ডাক্তার, গাইনোকোলজিস্ট, তিনি মুসলমান হলেন। আমি বললাম, হাউ ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? তুমি ইসলাম গ্রহণ করলা কেমনে? When I have seen the baby in the tummy of mom, I accept the Islam. আমি বাচ্চা যখন মায়ের পেটে দেখেছি, এই পজিশন দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। তিনি বলছেন, আমি এই পজিশনটা আমাদের গির্জায় পাইনি, হিন্দুদের মন্দিরে পাইনি, প্যাগোডায় পাইনি। আমি যখনই মুসলমানদের মসজিদে গিয়েছি, দেখলাম তারা মায়ের পেটে শিশু যা করে, তারা প্রত্যেক নামাজে সেটা করে। শেষে হাত দুটি বন্ধ থাকে, মধ্যখানে মাথা সেজদা দেয়। বাচ্চারও এরকম হাত দুটি মুষ্টি বন্ধ থাকে কানের কাছে। কতক্ষণ পরে পরে মায়ের পেটে বাচ্চা সেজদা দেয়। এই সেজদা অবস্থায় যখন বাচ্চা থাকে, তার ডেলিভার হয় নরমাল। বাচ্চা যখন দুনিয়াতে আসে, প্রথম নেমেই মানুষের এই দুনিয়াতে এসে প্রথম কি দিয়ে পড়ে? কি দিয়ে? কপাল দিয়ে পড়ে। বাচ্চার আগমন হয় নরমাল। আর যখন সেজদার পজিশন থেকে বাচ্চা সরে যায়, পেট কেটে বাচ্চাকে দুনিয়াতে আনতে হয়। সেজন্যই আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি, বলো আগে আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুর মালিক কে? আল্লাহ। তো আল্লাহ জীবন আল্লাহকে দিবেন, এতে এত কষ্ট কেন? জীবনটা তো আল্লাহ। আপনার হায়াত মৌত সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। বৃদ্ধকে বলে এক যুবক, চাচা আপনার সময় শেষ। চাচা বলে, আমি তো 70 বছর হায়াত পাইছি, তুমি সেটা পাও কিনা তার কোনো সন্দেহ, তার কোনো নিশ্চয়তা নাই। কার কত হায়াত একমাত্র জানেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যখন আমার জিকির করবে, তোমার সব কিছু গুছিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আমরা করতে রাজি আছি তো? জিকিরের প্রথমটা কি বলেন? কোরআন পড়বেন? পড়লে হবে না, কোরআনের সাথে বন্ধুত্ব করবেন। রাজি আছি তো? অন্তত 10টা সূরাকে বন্ধু বানাবো। কারা কারা একটু দেখান তো, হাত তুলে কষ্ট করে। মাশাআল্লাহ। আল্লাহ হাতগুলো কবুল করেন। এই চাপাইতেই কোরআনের জন্য শীষ মোহাম্মদ প্রথম রক্ত ঢেলেছে। এই সেই চাপাই, বহু কোরআনের প্রেমিকের রক্তে এই চাপাই রঞ্জিত হয়েছে। ঠিক তবে ঠিক। 2 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই মন খারাপ হয় জিকির করব, ভালো করে দিবেন কে? গুনাহ মাফ করে দিবেন কে? আমরা বললাম আল্লাহ। জিকিরের চূড়ান্ত রেজাল্ট কি? আল্লাহ জবাব দিচ্ছেন, আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা আমার জিকির করবে, পুরুষ এবং নারী, আমি আল্লাহ নিজে তাদের সব গুনাহগুলো মাফ করে দেব। আমার শ্রেষ্ঠ পুরস্কার আমি তাদেরকে দান করে দেব। এই যে আপনার জিকিরের মাহফিলে এসেছেন, রাসূল বলছেন, যারা কোরআনের মাহফিলে আসে, এলাকার সমস্ত ফেরেশতারা এসে তাদেরকে ঘিরে ফেলে। হাফফাত আলাইহিমুর রাহমা গাশিয়াত আলাইহিমুল মালায়েকা। ফেরেশতারা ঘিরে ফেলে, আকাশ থেকে আল্লাহ রহমত নাজিল করতে থাকে। এক একজন মানুষের জন্য হাজার হাজার ফেরেশতা আল্লাহর কাছে বলতে থাকে, অমুকের ছেলে অমুক কোরআনের বাগানে এসে হাজির হয়েছে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। একজন মানুষ, তিনি এই মাহফিলের উদ্দেশ্যে আসেন না, হি ওয়াজ পাসিং বাই, তিনি যাচ্ছিলেন। সাডেনলি হি হ্যাজ সিন লট অফ পিপল গ্যাদারিং হিয়ার। তিনি দেখলেন অসংখ্য মানুষ এখানে জমা হয়েছে। তিনি চিন্তা করলেন, আমিও এখানে একটু দাঁড়িয়ে যাই। ফেরেশতারা বলবে, আল্লাহ এই লোকটার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ, এই লোকটাকে আপনি মাফ করবেন নাকি? আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আমাকে যে দেখেছে নাকি না দেখে নাই? আমার জান্নাত জাহান্নাম দেখেছে নাকি না দেখে নাই? না দেখে আমাকে বিশ্বাস করে আমার কোরআনে দাঁড়িয়েছে, আমি তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আপনি দেখেন, আমাদের ছোট্ট ছোট্ট মনিরা আমাদের ছেলেদেরকে মোবাইলে আসক্ত করে দিয়েছে হাসিনা। ঠিক না ঠিক? এখন ছেলেরা মোবাইলে আসক্ত, মোবাইল মানে কি? ভালো না খারাপ? ভালো থেকে খারাপই বেশি। এই যে ফ্রি ফায়ার খেলে, একটা খেলা, কি নাম?
ফ্রি ফায়ার, এই ফ্রি ফায়ারে যারা খেলে এই 2-0 এদের গায়ে কাপড় থাকে কি থাকে না? নোংরা। আমি দেখেছি বিকিনি পড়া মেয়েদের ছবি ওটার ভিতরে। এই পোলাপানের টিভি, এই মার মার মার, ডান দিকে ডান দিকে, এই মারতে মারতে হাতের এই ফিঙ্গারের প্রিন্ট শেষ। এই যে আঙ্গুলের সাথে আপনার ব্রেনের সম্পর্ক, আপনার হার্ট পাঞ্চ হচ্ছে না, আপনি এখানে এভাবে পাঞ্চ করেন, দেখবেন আপনার হার্ট চাঙ্গা হয়ে উঠছে। 50 বার পাম্প করেন, আপনার হার্ট পরিপূর্ণ সুস্থ। প্রত্যেকটা আঙ্গুলের সাথে হার্ট, লিভার, কিডনি জড়িত। এই ঘষতে ঘষতে এই যে ফিঙ্গার প্রিন্ট গুলো সহজ হয়ে যাচ্ছে। আজকে হসপিটালে, হার্ট হসপিটালে গেলে দেখবেন 10 থেকে 25 বছরের হাজার হাজার শিশু শুয়ে আছে, ঠিক না বেটি? চোখ শেষ। অন্যদিকে যদি এই ছেলেকে আপনি কোরআন ধরিয়ে দিতেন, মোবাইলে যত ঘন্টায় কোরআন পড়েন চোখ গরম হয় না? আপনি টেস্ট করেন, মোবাইলে আপনি 20 ঘন্টা কোরআন পড়েন চোখ গরম হবে না। অন্তত 15 মিনিট পর পর চোখে আল্লাহ অটোমেটিক পানি দিয়ে দেয়, আস্তে করে চোখের শিরাগুলো ঠান্ডা হয়ে যায়। কারণ কোরআন রহমত, কোরআন মাওয়াজা, কোরআন শেফা, সব রোগ থেকে আরোগ্য আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছে। আমার ছেলেগুলো দেখেন এখন সব মাহফিলে এসে হাজির। এরকম মাহফিল আপনারা বেশি করে করবেন। এই ছেলেগুলোই দেখবেন সন্ধ্যার পরে বস এক জায়গায় বসে, ওই দোস্ত এদিকে আয়, কোনটা দেখবি? হ্যাঁ, 5-7টা মিলে কিসের স্কুলগুলোতে ঘোড়ার ডিমের লেখাপড়া? 99% স্কুলে কোনো লেখাপড়া। ক্লাস 5 এর পোলাপান এখন বিড়ি খাচ্ছে, ক্লাস 6 এর পোলাপান গাঁজা খায়। আর কলেজগুলোতে গেলে তো মনে হয় সব ছেলে মেয়েরা বোধহয় কনজুগাল লাইফে আছে, এদের পারিবারিক জীবনে আছে। ছেলে মেয়ের হাতের ভিতরে হাত ধরে, আসো দোস্ত তুমিও খাও একটা, আমিও খাই একটা। আপনাদের চাপাইতে নাই? ভার্সিটির পরিবেশ ভূমি আসে, ভূমি। পরশু আমি বরেন্দ্র ভার্সিটির পাশ দিয়ে আসতেছিলাম, দেখি যে শার্ট প্যান্ট গেঞ্জি, ছেলেরও একা একই, মেয়েরও একই। ছেলেও গেঞ্জি পরা, মেয়েও গেঞ্জি পরা, দুইজন হাঁটতেছেন আর বিড়ি খাচ্ছেন। স্বাধীন বাংলাদেশ, অধিকারে হাত দেয়া যাবে না। এই পড়াশোনা করে কি করবে জাতির জন্য? জাতিকে ধ্বংস করবে এই সমস্ত চোর পোলাপানগুলো। এখন যেগুলো আমাদের দেশের সর্বনাশ করেছে, এক সর্বনাশ করেছে সালম, মাত্র 80,000 কোটি ইসলামী ব্যাংক থেকে লুট করে নিয়েছে। দ্বিতীয় সর্বনাশ করেছেন আমাদের সালমান দরবেশ সাহেব। আর মূল সর্বনাশা হলো ওই শয়তান, কি নাম? কি নাম? 25 বছর স্বামীর কোন অধিকার সে দেয়নি। 25 বছর স্বামীর সাথে ঘরও করে নেই। একজন নারী যখন স্বামীর অবজ্ঞা করে আলাদা থাকে, তারপরে লানত দেন কে? আল্লাহ লানত দেয়। স্বামীর হক নষ্ট করে যে আলাদা থাকে, ফেরেশতারা তার উপর লানত দিতে থাকে। এই জন্য আমরা আল্লাহর জিকির করব, স্ত্রীর হক আদায় করব, আবার ছেলে মেয়ের হক আদায় করব। আপনার ছেলেকে নিয়ে আপনি মসজিদে যান, বাইরা মেয়েকে নিয়ে নামাজে দাঁড়ান, কোরআনের প্রতিষ্ঠানে যান। এমন কোন সংগঠন নাই বাংলাদেশে যারা 24 ঘন্টা বাচ্চাকে কোরআন শিখায়, এক্সেপ্ট জামাত ইসলামী। আমি দেখিনি এত কোরআনের কর্মসূচি কারো কাছে আছে। একটা মেয়ে কোরআন পড়তে পারে না, যে মেয়েরা কোরআন পড়ে তারা তাকে টার্গেট নেয়, তাকে সকালে পড়ায়, বিকালে পড়ায়, ঠিক না? ঠিক। কোনো পয়সা নেয় না, কোনো পয়সা নেয় না। আমি দেখেছি হাজার মহিলা এরকম কোরআনের খেদমতে লিপ্ত আছে। আমরা ইনশাআল্লাহ এই 4টা জিকিরকে আমাদের বন্ধু বানাবো, রাজি আছি তো? আমরা আর কোরআন ছেড়ে দেব না, রাজি আছি তো? আমরা আর নামাজ ছাড়বো না, রাজি আছি তো? আমরা যখনই বিপদে পড়বো কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। বিপদ থেকে উদ্ধার করার আল্লাহ ছাড়া আমাদের আর কেউ। এই চাপাইয়ের লোকেরা আল্লাহকে ভালোবাসে দেখেই এই চাপাইতে আল্লাহ সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন। একই গাছে 3 রকমের ফল আছে না নাই? একই গাছে আম, ল্যাংলা যেখানে, তারপরে আর কি ধরে গাছে? ফজলি। ফজলির সাথে আর